আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নভেম্বর মাসে নতুন একটা সার্কুলার দেখাবো। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো চাইলে আপনিও আবেদন করতে পারবেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ বলতে এই না যে শুধুমাত্র সাতক্ষীরা জেলার, এটা সমগ্র বাংলাদেশের। সো এখন আমরা এই সার্কুলারটা আপনাদেরকে পড়ে দেখাবো। এখানে অনেকগুলো নিয়োগ দেওয়া আছে, অনেকগুলো পদ দেওয়া আছে। এখানে এসএসসি, এইচএসসি থেকে শুরু করে অনার্স পর্যন্ত দেওয়া আছে, ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা দেখতে পারেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারটা। তাহলে আমি আশা করি এই সার্কুলার সম্পর্কে আপনারা এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। তো একটু কথা বলে নিই, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, জেলা সার্কুলারগুলো আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সেবা বিভাগ, প্রশাসন ১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো এই তারিখ অনুযায়ী সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আপনার বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। সো ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা, ১৩তম গ্রেডের। তো এই পদে আবেদন করতে অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে। ২ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলেই ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটারে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ৩ নম্বরে দেখবো আমরা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদ আছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডের। এটাতে আপনারা আবেদন করতে চাইলে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে, ইন্টার পাস করলে আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, ১৬তম গ্রেডের, একটি পদ আছে। ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল থেকে এইচএসসি, উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ভোকেশনাল পাস করলে আপনারা ইনস্ট্রুমেন্ট মেকারে কেয়ারে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের। এরপর আছে ৫ নম্বরে লিনার কিপার, ৩টি পদ আছে। ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনূন্য 2.50 থেকে যদি এইচএসসি পাস করে থাকেন, তাহলে আপনারা লিনেন কিপারে আবেদন করতে পারবেন। এটাতে কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটার প্রয়োজন আছে। এগুলো আপনাদের বেসিক কম্পিউটারের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। ওয়ার্ড মাস্টারে আবেদন করতে পারেন, একটি পদ আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা ওয়ার্ড মাস্টারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৭ নম্বর আছে টেইলর, গ্রেড হচ্ছে 18 গ্রেডের। সো আপনি এই পদে আবেদন করতে চাইলে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ টেইলরে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ৬ মাসের কারিগরি সনদ লাগবে, যেটা আপনার যুব উন্নয়ন অথবা মহিলা থেকে একটা সনদ থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৮ নাম্বার আছে অফিস সহায়ক, ১০টি পদ। তো এটা মোটামুটি কিন্তু অনেক বড় একটা এই জায়গায় দেওয়া আছে যে ১০টি পদ আছে। ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় আছে। শুধুমাত্র এসএসসি পাস, এখানে আলাদা কোনো যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধু শিক্ষাগত যোগ্যতা, আলাদা কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। ১০টি পদ আছে, এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব কত টাকা পেমেন্ট ফি দিতে হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেখব। তো সকল বিষয়ের জন্য অবশ্যই আপনাকে ৩২ বছর পর্যন্ত থাকলে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এখন যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো আবেদনের জন্য, এখানে নিজেরা আবেদন করতে চাইলে ৩০০x৩০০ পিক্সেলের ছবি, ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর লাগবে এবং কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সেটা যদি আমরা দেখি, ১ থেকে ৬ নং কর্মী পদের জন্য ১১২ টাকা, ১ থেকে ৬ নং কর্মী পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ৮ নং কর্মী পদের জন্য ৫৬ টাকা। তো টেলিটক সিমে আপনাদেরকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে এই অপশনের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো এখানে রিসার্চ করার জন্য এখানে একটা বিষয় আছে। এখানে ১ থেকে ৬ নং কর্মী পদের জন্য ১১২ টাকা। তো এখানে ২টা এসএমএস ফি সহ প্রায় ১২০ টাকা কেটে নেয়। আর এখানে ৬ নং কর্মী পদে যেটা আছে, ৭ থেকে ৮ নং কর্মী পদে যেটা আছে ৫৬ টাকা, এটা এখানে ৬০ টাকা, প্রায় এখানে ৬৩ টাকার মতো। এই টাকাটা আপনাদের টেলিটক সিমে রিসার্চ করে এই যে এসএমসিএইচ স্পেস দিয়ে পাঠিয়ে দিতে হবে। আর যদি নিজেরা আবেদন করতে এই প্রসেস। আর যদি আপনারা যদি দোকান বা যেকোনো জায়গা থেকে করে নেন অথবা আমাদের থেকেও অ্যাপ্লিকেশনটা করে নিতে চান, তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। টেক্সট করলে আমরা আপনার আবেদনটা সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে করে দিতে পারবো। যোগাযোগ করতে পারেন 0177583031, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আর আবেদনের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে smchtelitalk.com.bd, smchtelitalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে।
সো এই হলো ভিডিও নভেম্বর মাসের এটা আবেদন সময় যেটা আমরা যদি দেখি, তো এটা 29 তারিখ পর্যন্ত সময়সীমা আছে, 9 তারিখ থেকে 29। তো আবেদনটা শুরু হয়নি এখনো, জাস্ট আপনাদের সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। 9 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, যেটা চলবে 29 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পেরেছেন। কোনো কিছু জানার অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করতে পারেন যে পদে ইচ্ছা হয় আর কি। তো এই হলো মূলত নভেম্বর মাসের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ সার্কুলার। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।